কাল্লু একদিন যাচ্ছিল টুনির সাথে দেখা করতে। কে রে টুনি, তোর মা যে একটা টমেটো বাড়ি দিতে চাইলো, তোদের টমেটো বাড়ি দেওয়া কি হয়েছে না এখনো টমেটো বাড়ির কাজ শুরুই করিসনি? হ্যাঁ, তোদের তো কোনো খবরই নেই। কবে তোরা টমেটো বাড়ি দিবি? খবর তো আছে গো কাল্লুদা, মা তো অলরেডি টমেটো বাড়ির কাজ শুরু করে দিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আমরা টমেটো বাড়িতে থাকা শুরু করে দিব। অলরেডি কাজ শেষ। কি বলিস রে টুনি, তোরা অলরেডি কাজ শেষ করে দিয়েছিস? আহা, এ তো ভালো খবর রে। চল তো যাই, তোদের টমেটো বাড়িতে দেখে আসি কিরকম টমেটো বাড়িতে হলো। আমিও থাকবো তোদের বাড়িতে দুদিন, বুঝছিস? তা কেন নয় গো কাল্লুদা, তুমি আমাদের অতিথি মানুষ। তুমি তো আমাদের অনেক কাজেই সাহায্য করো। আমাদের বাড়ির আশেপাশের নোংরাগুলো তো তুমি পরিষ্কার করো। তুমি অবশ্যই থাকবে। এই জন্যই রে টুনি, তোকে আমার অনেক ভালো লাগে। এই জন্যই আমি তোকে অনেক পছন্দ করি। তোর কথাগুলো আমাকে অনেক মিষ্টি লাগে, ভালো কথা বলতে শিখছিস তুই। আচ্ছা চল। মাও এ কথা বলে গো কাল্লুদা, মাও বলে আমি নাকি খুব ভালো কথা বলি। আমার কথাগুলো নাকি মার খুব পছন্দ হয়। কাল্লুদা চলো চলো, তোমাকে দেখলে মা অনেক খুশি হবে, চলো। তারপর কাল্লু ও টুনি দুজনেই চলে যায় তাদের টমেটো বাড়ি দেখতে। এদিকে টুনির মা পারু টমেটো বাড়ি বানিয়ে বসেছিল। আরে মা, তুমি তো বাড়ি বানিয়ে ফেলেছো। আমি দুদিনের জন্য মাসির বাড়িতে গেলাম, তাতেই তুমি বাড়ি বানিয়ে ফেলেছো। আহা, কত সুন্দর, কি মজা। আচ্ছা টুনি, তোর কি কোনো জ্ঞান বিবেক নেই যে তোর মা এত বড় একটা বাড়ি বানাচ্ছে আর তুই কি করে মাসির বাড়ি বেড়াতে যাস? ও পারু কাকিমা, তুমি দেখতেছি ঘটনাটা জাম করে দিয়েছো গো পারু কাকিমা। এত বড় একটা টমেটো বাড়ি বানিয়ে ফেলেছো, কি মজাই না হবে। হুঙ্গো কাল্লুদা, আমাদের কিন্তু এই টমেটো বাড়িতে অনেক ভালোই মজা হবে। এত সুন্দর একটা টমেটো বাড়ি বানিয়েছে মা, কত সুন্দরই না মজা হবে। আরে কাল্লু, তুইও এসেছিস, একদম ভালো করেছিস বাপ। আমি আবার তোদের বাড়ি যাওয়ার কথা, নতুন বাড়ি দিলাম। না গো কাকিমা, আমি তো টুনিকে বারবার জিজ্ঞাসা করলাম যে কাকিমা যে একটা টমেটো বাড়ি দিচ্ছিল, কি অবস্থা সেটার, শুরু করেছে কি কাজ? মা তো আমাদের গর্ব। মা যদি কোনো কাজ শুরু করে তা তো শেষ করে ছাড়বে না। মা যদি কোনো কাজ শুরু করে তা অলরেডি শেষ হয়েই যায়। নে নে নে, এবার থাম বাপু, অত পাম দিতে হবে না। তোর যে পাম, এবার একটু থাম দেখিনি, এবার থাম। না গো কাকিমা, টুনি কিন্তু একদম ঠিক বলেছে। তুমি যে কাজগুলোই ধরো সে কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ করে দাও। যেমন এই টমেটো বাড়িটার কথা আমি কিছুদিন আগেই শুনলাম। এজন্যই আমি মাকে কিছু বলতে চাই না। বললেই তো শুধু আমাকে শুধু বারবার বলে আমি পাম দিই, পাম। এটা কি পাম বলো তো কালুদা? তুই পাম দিস না তা কি দা? তুই যদি পাম নাই দিতি তাহলে তুই কি আমাকে একা রেখে তোর মাসির বাড়ি গিয়ে এতদিন থাকতে পারতি? কাকিমা, এবার তুমি একটু থামো। এই তুমি নতুন বাড়ি উদ্বোধন করলে, এবার তুমি এই নতুন বাড়ির উদ্বোধন কবে করবা? আরে কাল্লুদা, নতুন বাড়ির উদ্বোধন তো আজকেই হবে। আমরা আজকেই নতুন ঘরে ঢুকবো। টমেটো বাড়ি আমাদের। এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলি, চল এবার আমাদের ঘরের ভিতরে প্রবেশ করা যাক। কি বলিস তোরা? চল আমাদের টমেটো বাড়িতে যাই। হ্যাঁ গো পারু কাকিমা, আমি অনেকক্ষণ থেকেই বলতে চাচ্ছি, আর কত দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করব। এখন একটু ভিতরে প্রবেশ করি, দেখি কি রকম করেছো তুমি। তারপর তিনজনে সেই ঘরের ভিতরে প্রবেশ করে। এ কি গো মা, তুমি তো আমাদের টমেটো বাড়ির ভেতরটা অনেক সুন্দর করেছো গো। এত সুন্দর ডিজাইন তুমি কোথায় পেলে? আমি হলাম পারু, তোর মা। তোর মায়ের দ্বারা সবকিছুই সম্ভব রে। তোর মা মনে কর সবকিছুই করতে পারে। হ্যাঁ গো কাকিমা, তুমি একদম ঠিক বলেছো। তোমার মতো এই অত্র এলাকায় কেউ আছে নাকি? আচ্ছা মা, তুমি এত একটা কষ্টের কাজ এত তাড়াতাড়ি কিভাবে তৈরি করে ফেললে গো? আমি তো বুঝতেই পারলাম না। তোকে এত বাতা ঘামাতে হবে না। এত সুন্দর বাড়ি পেয়েছিস, এতে তুই খুশি না অখুশি আমাকে একটু বল দেখি শুনি। কাকিমা গো, টুনি তো অবশ্যই খুশি হওয়ার কথা। তুমি এত সুন্দর বাড়ি তাকে দিলে বানিয়ে। এখন আমিও কিন্তু এ বাড়িতে থাকবো গো কাকিমা। তোকে তো আমি আগেই বললাম রে কাল্লুদা, তুই আর আমি একটা রুমেই থাকবো, আর মা থাকবে আরেকটা রুমে, বুঝছিস? কিন্তু টুনি, এখানে ঘর তো আমি একটাই করেছি,
একটা ঘর, ছোট্ট একটা টমেটোর ভিতরে একটাই রুম। চিন্তা করো না গো কাকিমা, একটা রুমের ভিতরেই আমরা সবাই মিলে থাকবো। আমরা তিনজনেই একটা রুমেই থাকবো, কি মজাই না হবে। টুনি, পারু ও কাল্লু তারা তিনজনেই রুমে বসে এভাবেই গল্প করতে থাকে। এটাই হচ্ছে তাদের কষ্ট করে বানানো টমেটোর বাড়ি। এই টমেটো বাড়িতেই তারা থাকবে এখন থেকে। টুনি তো খুবই আনন্দ পেয়েছে, কারণ তার মা তার জন্য এই টমেটো বাড়ি অনেক কষ্ট করে বানিয়েছে। এত সুন্দর টমেটো বাড়িতে কার না ভালোই লাগে। এবং তার সাথে এসে জড়িয়েছে পাশের গ্রামের কাল্লু। কাল্লুও তাদের সাথে থাকবে। এই টমেটো বাড়িতে কিন্তু বাইরে থেকে অনেক সুন্দরই দেখা যায়, দেখতেও ভারী চমৎকার। অনেক সুন্দর হাতের কারুকাজ করে এই টমেটো বাড়িটি বানিয়েছে টুনির মা পারু। তাদের এই নতুন টমেটো বাড়িতে শুরু হবে এখন থেকে নতুন সুখের জীবন। তো বাচ্চারা, আজকের মতো এ পর্যন্তই গল্পটি শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।